রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব পুরীর বিখ্যাত সেই খাজা রেসিপি। খুবই সুন্দর হবে। তোমরা যদি এইভাবে পরিমাপ সহকারে তৈরি করতে পারো তাহলে একদম পুরীর মতন সেই খাজা রেডি করে ফেলতে পারবে। শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর সেই পাত্রতে আমি একটা বাটি মাপ করে 4 বাটি ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে। তারপর সেই ময়দাতে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ ঘি আর 4 চামচ পরিমাণ তেল। সেইটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতের মুঠোর মধ্যে যেন হালকা একটা জমাট বাঁধে। পুরীর যে খাজাগুলো হয় সেই খাজাগুলোতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকে। এই কারণেতেই ময়দা মাখার সময় শুধুমাত্র সাদা তেল না, ঘি দিলেও সেটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই ঘি আর এখানে সাদা তেল দুটোই সমান সমানভাবে দিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর টাইট ডো করে নিতে হবে। আর জলটা নর্মাল জল, নর্মাল যে ঠান্ডা জল হয় সেই ঠান্ডা জলই, কোনো রকম উষ্ণ গরম জল এখানে ব্যবহার করিনি। আর ময়দার মধ্যে আলাদা করে কিছুই মেশাইনি, শুধুমাত্র তেল আর ঘি মিশিয়েছিলাম। আর এখন জল দিয়ে ভালো করে ময়দাটাকে একদম ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে মাখতে হবে, কারণ ময়দার মধ্যে যেন কোনো রকম ডেলা না থাকে। তাই খুব ভালোভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে একদম দোলে দোলে মেখে নিতে হবে। এখন ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ময়দা মাখা হয়ে গেলে এবার অল্প তেল সারা গায়ে মাখিয়ে রেখে দেবো। ময়দা মাখাটা খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। একটা সুন্দর শক্ত আর নরমের মধ্যেখানেই মেখে রাখতে হবে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ততক্ষণ রেডি করে নেব চিনির রস। আমি এখানেতে 4 বাটি ময়দা দিয়ে খাজাটা রেডি করছি। আমি এখানে রসের সময় রেডি করেছি 2 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে রসটা রেডি করছি। তবে আমার এখানে রসটা কিন্তু পরে কমই মনে হয়েছিল। তাই সমস্ত খাজা ভাজা হওয়ার পর আবারই আমি 2 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে রস রেডি করেছিলাম। তাই মোট আমার এখানেতে 4 বাটি চিনি আর 2 বাটি নর্মাল জল দিয়েছিলাম। তারপরে রসটা রেডি করেছি। আর এই রসটা ঘন করবার দরকার নেই, হালকা যেই ঘন হয়ে আসবে, একটা হাতের মধ্যে নিলেই রসটা বেশ চটচটে একটা ভাব চলে আসবে, সেই রকম রস হলেই নামিয়ে রাখতে হবে। এখন রসটা নামিয়ে রেখেছি। এরপর তো আবারই আরও একবার রস করতে হবে, কারণ আমার রসটা এখানে কম হয়ে গেছিলো। তাই এখন ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে আবার ওই ময়দাটাকে খুব ভালোভাবে আরও একবার মেখে নিলাম। মেখে নিয়ে এবার এরকমভাবে লেচিগুলোকে রেডি করে নেব। নর্মাল যে রুটি রেডি করি সেরকম রুটির লেচিগুলোর মতনই রেডি করে নিতে হবে। আর প্রত্যেকটা লেচি করতে হবে সমান। আমার এখানেতে মোট 13টা লেচি রেডি হয়েছিল। আমি প্রথমেতে 6টা রুটি দিয়ে খাজাটা রেডি করব, তারপরেতে 7টা রুটি দিয়ে। খাজাটা ডিপ ফ্রাই করে ভাজতে হবে। এই কারণেতে কড়ার মধ্যে সানফ্লাওয়ার অয়েল বসিয়ে দিয়েছি অনেকখানি পরিমাণে। আর তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হয়ে আসলেই গ্যাসটা বন্ধ করে দেব। এখন একটা বাটিতে ঘি আর তেল একটু মিশিয়ে রেখে দিচ্ছি। আর এখন বেলে নেব হচ্ছে রুটিগুলোকে। মোট 6টা রুটি প্রথমে বেলে নেব। একদম কাগজের মতন বেলতে হবে। রুটি যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু এই খাজার ভেতরে যে পাপড়িগুলো হয় সেগুলো কিন্তু সবথেকে সুন্দর হবে, একদম কাগজের মতন পাতলা পাতলা হবে। তাই রুটিগুলোকেও কাগজের মতন পাতলা পাতলা করেই বেলতে হবে, যেন এপিঠ থেকে ওপিঠ দেখা যায়। এইরকমভাবে বেললেই খুব ভালো হয়। তাই ময়দা ছড়িয়ে ভালোভাবে একদম টেনে টেনে গোল করেই বেলে নিয়েছি। এখন একটা থালার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে একটা রুটিকে রেখে নিচ্ছি। সেই রুটিটা রাখার পরে রুটির এই পিঠটাতে ভালো করে ওই তেল আর ঘি যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাই ভালো করে এই রুটিটার মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে তারপর অল্প করে ছড়িয়ে দিচ্ছি ময়দা। শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিলাম। ছড়ানো হয়ে গেলে এইভাবে আরও একটা রুটি বেলে নিয়ে তারপর আবার ওই রুটিটা দিয়ে দিচ্ছি। এইভাবেই মোট 6টা রুটিকে পরপর এইভাবেই তেল আর ঘিয়ের যে মিশ্রণটি ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নেওয়ার পরেই অল্প করে ময়দা ছড়িয়ে নিয়েছি। আর এইভাবে প্রত্যেকটা রুটিকে রেডি করে নিয়েছি। এই 6টা রুটিকে থালার থেকে এবার বার করে নিলাম।
এখন অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে অল্প করে একটু বেলে নেব, হালকা হাতে বেললেই হবে। আর এপিট ওপিট করে একটু বেলে নেব হালকা হাতে, খুব বেশি বেলার দরকার নেই, হালকা হাতে একটু বেলে নিয়েই এবার যে পিঠটা রোল করব সেই পিঠের দিকটাতেই আবার মাখিয়ে নেব তেল, মানে তেল আর ঘিয়ের ওই মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা, ময়দাটা ছড়িয়ে দিচ্ছি। এবার ছড়িয়ে নেওয়ার পর এবার রোল করে নেব। কোনো রকম জল দেওয়ার দরকার নেই রোলের সময়, হালকা হাতে আস্তে আস্তে রোলটা করলেই হবে। শেষের যে মুখটা সেটা যদি না আটকানো যায় তাহলেও সেটা হালকা হাতে চাপ দিলেই কিন্তু আটকে যাবে, কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এবারে হালকা হাতে এরকমভাবে চাপ দিয়েই দুদিকটা একটু সমান করে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি আমার মতন সাইজ করে এই খাজাগুলোকে রেডি করব, তো বার করে নিলাম। আপনারা চাইলে এর থেকে সরু সরুও করতে পারেন। তো এখানেতে আমি এইরকম একটু চওড়া চওড়া করে বানিয়েছি। আর তারপরে এখন হালকা হাতে একটা পিঠ বেলে নেব। খাজার যে পিঠটা বেলবো সেই উল্টো পিঠটা কিন্তু বেলার দরকার নেই, এই একটা পিঠেই দুদিকে টান দিয়ে বেলে নিতে হবে, ঠিক যেভাবে দেখাচ্ছি। আর খাজাটাকে উল্টে বেলার দরকার নেই, এইভাবে প্রত্যেকটা খাজাকে বেলে নিতে হবে। এখন কড়ার যে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেই তেলটা বেশ গরম হয়ে গেছিলো, তাই গ্যাসটা কিন্তু বন্ধ করে রেখেছি। খাজা দেওয়া মাত্রই যদি ফুলে উঠে যায়, তেলের মধ্যে ভাজতে শুরু করে, তাহলে কিন্তু সেই খাজা কখনোই ভালোভাবে ভাজা হবে না। খাজা ভাজতে গেলে তেলের হিটটা, মানে তেলের যে টেম্পারেচারটা সেটা অল্প গরম হতে হবে, খুব বেশি গরম করবার দরকার নেই। তাই তেল যদি বেশ গরম হয়ে যায় তাহলে গ্যাসটা বন্ধ করে দিয়ে তবেই তেলের মধ্যে খাজাগুলো দেবেন। তারপর আস্তে আস্তে ভাজতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লো আঁচেতে রাখতে হবে। সবকটা খাজাই কিন্তু ভাজার সময় একদম লো আঁচেই রাখতে হবে। তেল যদি মনে হয় খুব হিট হয়ে গেছে, মানে খুব গরম হয়ে গেছে, তাহলে আবার এই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু খুব গরম তেলে খাজা কখনোই দেবেন না, তাহলে খাজা একদম ভালোভাবে ভাজা হয় না। ওপর ওপর ভাজা হয়ে গেলেও ভেতর যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলো কিন্তু ভালোভাবে হতে চায় না, তখন খাজা মচমচেও হয় না। আর খাজার ভেতরে যে অতগুলো ভাঁজ সেইগুলোও ঠিকঠাক হয় না। তো এখন এইভাবে প্রত্যেকটা খাজা আমি সময় নিয়ে ধৈর্য নিয়ে ভেজে নিয়েছি। এখন সমস্ত খাজা ভাজা হয়ে গেলে যে চিনির শিরাটা রেডি করেছিলাম তার সাথে আরও 2 বাটি চিনির শিরা রেডি করে নিয়ে তার সাথে মিশিয়ে নিয়েছি। খাজার জন্য যে চিনির শিরাটা রেডি হবে সেটা হালকা একটু চটচটে হবে, তাহলেই চিনির শিরাটা ঠিকঠাক হবে। বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে চিনির শিরা তখন জমে যাবে। তাই চিনির শিরাটা অল্প একটু ঘন হয়ে আসবে, হালকা হাতে নিলে চটচটে একটা ভাব আসবে, তখনই এই খাজাগুলোকে এই রসের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে রেখেছি, লোয়ের মধ্যে রাখলেই হবে। চাইলে আপনারা গ্যাসের ফ্লেম বন্ধ করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই খাজাগুলোকে দিয়ে এবার দু পিঠটা একটু এপিট ওপিট করে রসের মধ্যে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। খাজাগুলোকে রসের মধ্যে অনেকক্ষণ সময় নিয়ে ডুবিয়ে রাখার কোনো দরকার নেই। এই 1 মিনিট মতন শুধু খাজাগুলোকে এপিট ওপিট করে রসের মধ্যে ডুবিয়ে তুলে নিলেই হবে। এবার খাজাগুলো তো রস থেকে তুলে নিয়েছি প্রত্যেকটা খাজায়। এখন একটা খাজা আপনাকে অবশ্যই ভেঙেও দেখাবো। এই খাজাগুলো পুরীর খাজার মতনই খেতেও হয়েছিল, যেমন টাটকা আর স্বাস্থ্যকর তেমনই মুখে দিলে মিলিয়ে যাচ্ছিল। আর খুব সুন্দর এই পাপড়িগুলো হয়েছিল, পুরো কাগজের মতন পাতলা পাতলা। এখনও যারা এইভাবে বাড়িতে খাজার রেসিপি ট্রাই করে দেখোনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করে দিও।